নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সুজি, ময়দা, আটা ছাড়া মাত্র 1 কাপ চাল দিয়ে জলখাবার বা টিফিনের জন্য কুরকুরে ও মুচমুচে নাস্তা রেসিপি। তো নাস্তা রেসিপির জন্য আমি নিয়েছি মাত্র এই কাপটার 1 কাপ চাল, 1 কাপ আতপ চাল। তো আতপ চালটাকে আমি আধ ঘন্টা ধরে 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার এইটা আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে আমি জল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমার চালটা ভিজে গেছে। এবার জলটা ফেলে দিয়ে আমি এই মিক্সি জারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য জল। আতপ চাল দিয়ে দিলাম 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সামান্য জল, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে বন্ধুরা মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। আতপ চালটাকে পেস্ট করে নিয়েছি বন্ধুরা মিক্সি জারে। এবার আমি ঢেলে দিলাম একটা কাঁচের পাত্রে, আমি ঢেলে দিলাম। মিহি করে পেস্ট করে নিয়েছি একদম। এবার বন্ধুরা নিয়ে নিচ্ছি 1 কাপ কড়াইশুঁটি, 1 কাপের একটু কম কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি। তো এটাকেও পেস্ট করে নেব। ধুয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। একটু অল্প জল দিলাম, দিয়ে কিন্তু একদম মিহি করে পেস্ট করব না, আদা আদা পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আদা আদা পেস্ট করে নিয়েছি। দেখুন খুব মিহি করে কিন্তু পেস্ট করি না, এইভাবে একটু একটু কোনা কোনা থাকবে সেইভাবে পেস্ট করেছি, দানা দানা একটু থাকবে। তো দিয়ে দিলাম আমি এই আতপ চাল যে পেস্ট করেছিলাম সেটা আমি তাতে এই কাঁচের পাত্রে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি, পেস্ট করা কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো পেস্ট করে 1 কাপ কড়াইশুঁটি পেস্ট করে আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আমি কুচিয়ে রেখেছিলাম মিহি করে, আমি দিয়ে দিলাম অল্প করে বাঁধাকপি আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম বন্ধুরা আমি পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি মাঝারি সাইজের পেঁয়াজ একবারে দেখুন মিহি মিহি করে কুটে রেখেছিলাম, ছোট ছোট করে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম বন্ধুরা ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দিলাম বন্ধুরা টমেটো, একটা ছোট সাইজের টমেটো আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচি আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আমি বন্ধুরা হাফ চামচ হলুদ, হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, হাফ চামচের একটু কম। দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ। দিয়ে দিলাম বন্ধুরা আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারের জন্য। ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা 4টা কুচিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি গোটা জিরে হাফ চামচ। দিয়ে দিলাম বন্ধুরা জোয়ান আমি হাফ চামচ দিলাম। জোয়ানটা হজমের ক্ষেত্রে কাজ করে, যাদের গ্যাস থাকে, গ্যাস বা অম্বল থাকে তাদের কিন্তু আর এই ভেজে খেলে, নাস্তা খেলে আর গ্যাস অম্বল হবে না, তাই হজমের জন্য আমি জোয়ান দিলাম। দিয়ে বন্ধুরা একটা চামচ দিয়ে আমি বন্ধুরা এবার ব্যাটারটা করে নিচ্ছি। দেখুন সবগুলোকে একসঙ্গে একসঙ্গে গুলে একটা মিশ্রণ করে নিচ্ছি, একটা চামচে গুলে একটা মিশ্রণ করে নিচ্ছি। এইভাবে একটা চামচে গুলে কিন্তু একটা মিশ্রণ করে নিচ্ছি সব কিছুকে। ভালো করে মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। সব কিছু দিয়ে একটা মিশ্রণ যে করে নেব, ভালো করে চামচ দিয়ে কিন্তু গুলিয়ে নিতে হবে, একসঙ্গে সব কিছু গুলিয়ে নিতে হবে। মাত্র 1 কাপ আতপ চাল দিয়ে বন্ধুরা মুচমুচে নাস্তা করছি। বন্ধুরা আপনারা চাইলেও এইভাবে কিন্তু অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে নাস্তা বানিয়ে জলখাবার বা টিফিনের সময় নাস্তা বানিয়ে খেতে পারেন এইভাবে। বা বাচ্চাদের স্কুলে টিফিনে কিন্তু এইভাবে নাস্তা বানিয়ে দিতে পারেন।
বন্ধুরা দেখুন আমার কিন্তু ভালোভাবে দেখুন একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। সব কিছুকে একসঙ্গে একটা চামচে গলিয়ে দেখুন একটা মিশ্রণ আমি করে নিয়েছি। মিশ্রণটা দেখুন এইভাবে হয়েছে, মিশ্রণটা দেখুন এইভাবে মিশ্রণটা হয়েছে, না খুব পাতলা না খুব মোটা, ঠিক দেখুন ঠিক মাঝারিভাবে মিশ্রণটা হয়েছে। এবার বন্ধুরা আমি মিশ্রণটাকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো বন্ধুরা একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, ছোট একটা কড়াই তো বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, অল্প পরিমাণে কিন্তু দেখুন সাদা তেল দিয়েছি, খুব অল্প পরিমাণে সাদা তেল দিলাম। অল্প তেল হলেই কিন্তু নাস্তাটা হয়ে যাবে, নাস্তাগুলো। তো তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা। এদিকে বন্ধুরা আমি কিন্তু মিশ্রণটা তৈরি করে সব কিছু উপকরণ দিয়ে মিশ্রণটা তৈরি করে 2 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখুন এইভাবে কিন্তু মিশ্রণটা হয়েছে, মাত্র 1 কাপ আতপ চাল দিয়ে। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। দেখুন খুব অল্প পরিমাণে তেল নিয়ে আমি নাস্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমি 2 মিনিট ধরে রেস্টে রেখেছিলাম মিশ্রণটাকে। তো দেখুন এইভাবে মিশ্রণটা হয়েছে। এবার আমি মিশ্রণটাকে এই মিশ্রণ দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এই মিশ্রণে আপনারা দিতে পারেন নাস্তা তৈরি করার জন্য। আমি দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি, আমি দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, বাঁধাকপি কুচি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, আমি দিয়েছি আর মটরশুঁটি তো পেস্ট করে দিয়েছি, আর গুঁড়ো মশলা তো দিয়েছি দেখেছেন। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু গাজর কুচিও দিতে পারেন। তো বন্ধুরা আমি এই মিশ্রণটাকে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাঝারি ফ্লেমে করে ভেজে নিচ্ছি। তো মাঝারি হাই ফ্লেমে দিয়ে ভাজা হবে না, মাঝারি টু লো ফ্লেমে দিয়েই কিন্তু ভেজে নিতে হবে। লো টু মাঝারি ফ্লেমে দিয়েই মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। তাহলে কি হয়, ওপর থেকে মুচমুচে হয়ে যাবে আর ভেতর থেকেও সুন্দর ভাজা হয়ে যাবে, খুব সুস্বাদুভাবে খেতে লাগবে। খেতে কিন্তু খুব, এই নাস্তাগুলো জলখাবার বা টিফিনের সঙ্গে খেতে কিন্তু খুব টেস্টি লাগবে, খুব দারুণ লাগবে, বা চায়ের সঙ্গে খেতে, আড্ডা জমিয়ে চায়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন আমার এক পিঠ কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে এসছে বন্ধুরা। এবার আমি দেখুন বন্ধুরা আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, দেখুন আর কি সুন্দর নাস্তাটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার নাস্তা কিন্তু 2 পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন আমি উল্টে দেখাচ্ছি, কি সুন্দর 2 পিঠ ভাজা হয়ে গেছে। কালারটাও দেখুন কি সুন্দর নাস্তার হয়েছে, এবং নাস্তাটা ফুলেছে সুন্দর, কি সুন্দর। তো ওপর থেকে যেমন মুচমুচে হয়েছে, তেমনি ভেতর থেকেও কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে লাগবে নাস্তা। এবার এই নাস্তাটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি, দেখুন তেল ঝরিয়ে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি প্লেটে রেখে দিলাম নাস্তাটা ভেজে। তো বন্ধুরা আরেকটা নাস্তা ভেজে কিন্তু প্লেটে আমি দেখুন একটা নাস্তা ভেজে রেখে দিলাম। তো বন্ধুরা আরেকটা নাস্তা ভেজে আপনাদের দেখাচ্ছি। এইভাবে বন্ধুরা চামচে করে নিতে হবে, এইভাবে আমি চামচে করে নিলাম, নিয়ে বন্ধুরা আস্তে করে কিন্তু আমি ছেড়ে দিলাম। এইভাবে ছেড়ে দিতে হবে, দিয়ে একটু গোল শেপে করে নিতে হবে। যদি না হয়ে গোল তো হয়েই যায়, যদি না হয় চামচ দিয়ে এইভাবে কিন্তু একটু গোল শেপে করে নিতে হবে। তো বন্ধুরা আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি নাস্তার জন্য। তো এবার ভাজা হচ্ছে, সেমভাবে এক পিঠ ভাজা হলেই কিন্তু আমি আরেক পিঠ উল্টে নেব। তো বন্ধুরা আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে নাস্তাটা। আমি কিন্তু আবার সেমভাবে কিন্তু উল্টে দিচ্ছি, দেখুন আরেক পিঠ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি। আরেক পিঠ ভাজা হয়ে গেলেই বন্ধুরা আমি নাস্তাটা তুলে নেব। বন্ধুরা দেখুন আমার এক পিঠ হয়ে যেতে উল্টে দিয়েছিলাম, আবার কিন্তু আমার এক পিঠ হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলে গেছে নাস্তাগুলো, আর বড় বড় করেছি। দেখুন আরেক পিঠ আমি উল্টে দেখালাম, দেখুন আমার কিন্তু 2 পিঠ ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এবার আমি ছান্তা দিয়ে কিন্তু তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এইভাবে আমি এক এক করে সব নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি দুটো ভেজে আপনাদের দেখালাম। দেখুন একটা প্লেটে রাখলাম দুটো নাস্তা, দেখুন কি সুন্দর কালার হয়েছে, খেতেও যেমন মুচমুচে, তেমন উপর থেকে যেমন মুচমুচে, ভেতর থেকেও খেতে দারুণ লাগবে, একদম মুচমুচে কুরকুরে নাস্তা রেসিপি। এইভাবে বন্ধুরা আমি অল্প সময়ে কিন্তু সুজি, আটা, ময়দা ছাড়াও আমি
এক কাপ মাত্র আতপ চাল দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর নাস্তা রেসিপি সকালে বা বিকালের টিফিনে জলখাবারের জন্য। তো বন্ধুরা এইভাবে বাচ্চাদেরও আপনাদের স্কুলে টিফিনে দিতে পারেন, তাহলে বাচ্চারা কিন্তু আনন্দ পাবে এইভাবে নাস্তা বানিয়ে দিলে। তো বন্ধুরা অল্প তেলে অল্প মশলায় অল্প উপকরণে কিন্তু আমি বানিয়ে নিয়েছি কতগুলো নাস্তা। দেখুন মাত্র অল্প সময়ে যেমন মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু তেমন দুর্দান্ত স্বাদে। তো বন্ধুরা আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ভেতর থেকে কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ভেতর থেকে যেমন সুন্দর ভাজা হয়েছে, ঠিক তেমনি কিন্তু মুচমুচেও হয়েছে। দেখুন টিপে দেখাচ্ছি, ভেতর থেকে মুচমুচে হয়েছে, খেতেও খুব দুর্দান্ত স্বাদের। বা বিকেলে বা সকালে চায়ের সঙ্গে আড্ডা জমিয়ে কোনো রিলেটিভ এলে বা বন্ধুবান্ধব এলে অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে দিতে পারেন চায়ের সঙ্গে, বা সসের সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা আমি আজকে সসের সঙ্গে পরিবেশন করব এই নাস্তাগুলো। তো বন্ধুরা আমি আজকে আশা করছি যে আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার এই নাস্তা রেসিপি। বন্ধুরা যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা আজকের মতো এই নাস্তা রেসিপি আপনাদের দেখাতে পেরেছি, এটা আমার খুব আনন্দ লেগেছে। তো বন্ধুরা আজকের জন্য বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। বাই বন্ধুরা।